তাহলে সানি দেওলের সঙ্গে জুটি বাঁধছে বরুণ ধাওয়ান। এদিকে ধুমফোর নিয়ে বড়সড় চমক দিল ইয়াশরাজ ফিল্ম, আর সবাইকে চমকে দিল রোনাল্ডো তার ইউটিউব চ্যানেল দিয়ে। সানি দেওলের সঙ্গে এবার বর্ডার 2 ছবিতে থাকছেন বরুণ ধাওয়ান। কথা ছিল সিকুয়েলে গুরুত্বপূর্ণ চরিত্রে থাকবেন আয়ুষ্মান খুরানা, তবে তারিখ সংক্রান্ত সমস্যায় ছবিটি ছাড়তে হয়েছে আয়ুষ্মানকে। সেই চরিত্রে দেখা যাবে বরুণকে। নভেম্বর থেকে শুরু হবে ছবির শুটিং, তবে সে সময় মুক্তি পাওয়ার কথা বরুণের বেবি জন, ফলে ডিসেম্বর থেকে বর্ডার 2 এর কাজ শুরু করবেন বরুণ। টি সিরিজ ও জেপি দত্ত প্রযোজিত, অনুরাগ সিংহ পরিচালিত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা 2026-এর প্রজাতন্ত্র দিবসে। আপাতত সানি সংস্কার কি তুলসী কুমারীর কাজে ব্যস্ত বরুণ, হাতে রয়েছে ডেভিড ধাওয়ানের সঙ্গে একটি কমেডি ছবিও। এবার আসি ইয়াশরাজের অন্যতম জনপ্রিয় ফ্রাঞ্চাইজি ধুম ফ্রাঞ্চাইজির কাছে। এই সুপারহিট ফ্রাঞ্চাইজির চতুর্থ সিকুয়েলের জন্য অধীর আগ্রহে বসে আছেন সিনেমা প্রেমীরা। এবার বুঝি তাদের অপেক্ষার পালা শেষ, কারণ জানা যাচ্ছে ধুম 4-এর মধ্যে দিয়ে একাধিক বড়সড় চমক দিতে যাচ্ছেন নির্মাতারা। আরও একটি গুঞ্জন উঠেছে, এই প্রথমবার ধুম 4-এর মধ্যে দিয়ে বলিউড বাদশাহ শাহরুখ খান ও বলিউডের খিলাড়ি অক্ষয় কুমার মুখোমুখি হতে যাচ্ছেন। এর আগের সিকুয়েলগুলিতে পুলিশ চরিত্রে দেখা গেছে অভিষেক বচ্চনকে ও তার শিষ্য আলীর চরিত্রে উদয় চোপড়াকে, তবে এবার শোনা যাচ্ছে এই চতুর্থ পার্টে পুলিশ চরিত্রে থাকতে চলেছেন অক্ষয় কুমার ও তার শিষ্যের চরিত্রে থাকবেন রাজকুমার রাও। তবে সবথেকে বড় চমকটি হলো শাহরুখ খানের খল চরিত্রে আবির্ভাব। সবকিছু ঠিকঠাক থাকলে শাহরুখ খান ও অক্ষয় কুমারকে মুখোমুখি লড়তে দেখা যাবে। এর আগের পার্টগুলিতে খল চরিত্রে দেখা গেছে জন আব্রাহাম, ঋত্বিক রোশন ও আমির খানকে। শোনা যাচ্ছে ধুম 4-এর চিত্রনাট্য আদিত্য চোপড়া ও সিদ্ধার্থ আনন্দ লিখেছেন এবং পরিচালনাও করবেন সিদ্ধার্থ আনন্দ। এবার ফাইনালি আসি ক্রিস্টিয়ানো রোনাল্ডোর কাছে। তিনি যে একজন সফল ফুটবলার তা আর আলাদাভাবে বলার কিছু নেই, তবে যে বিষয়টি সবাইকে চমকে দিয়েছে সেটি হলো তার ইউটিউব চ্যানেল। কারণ ইউটিউব চ্যানেল খোলা মাত্রই 2 দিনে শুধু 19টি ভিডিও দিয়ে 40 মিলিয়ন সাবস্ক্রাইব অর্জন করেছেন এবং একদিনই গোল্ডেন প্লে বাটনের অধিকারীও হয়েছেন। তিনি যে বিশ্বের অন্য ফুটবলারদের থেকে কতটা জনপ্রিয় তা প্রমাণ করে দিলেন। আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন।